তো আজকে আমরা হচ্ছে ডিসক্রাইব ইমেজ করব। তো ডিসক্রাইব ইমেজে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের অলওয়েজ কন্টেন্টের উপরে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। আমরা এখানে কোনো এডিশনাল এক্সট্রা কিছু লাইন অ্যাড করব না, যেমন হচ্ছে ইট ইজ এ বিউটিফুল ইমেজ বা হচ্ছে ইট ইজ এ ভেরি ইনফরমেটিভ ইমেজ, ওয়ান অফ দ্য এলিমেন্ট ইজ ম্যাক্সিমাম হোয়ার দ্য আদার ওয়ান ইজ মিনিমাম। প্রত্যেকটা লাইন হবে আমাদের পিকচার রিলেটেড, একটাও পিকচারের বাইরে কথা হবে না। তো চলেন আমরা দেখি যে আমরা অ্যাকচুয়ালি ডিসক্রাইব ইমেজ গুলো কিভাবে প্র্যাকটিস করব। আমি আপনাদেরকে টেমপ্লেটটা একটু দেখাই। টেমপ্লেটটা দেখে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই যে কিভাবে আপনারা হচ্ছে এইটা অ্যাপ্লাই করবেন আমাদের এই স্ট্রাকচারটা। তো এখানে কি দুইটা পিকচার পাশাপাশি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে এখানে দেখেন দ্য ইমেজ গিভস ইনফরমেশন অ্যাবাউট, এখানে দ্য ইমেজ গিভস ইনফরমেশন অ্যাবাউট, এখানে আমরা হেডিংটা দিব নাম্বার অফ ইউএস হাউসহোল্ডস কিপিং পেটস। The primary feature of the image is households keeping pets. আমরা প্রাইমারি ফিচারটা ম্যান্ডেটরি না, এটা যখন আমাদের হেডিংটা অনেক বড় থাকবে তখন সেখানে আমরা প্রাইমারি ফিচার দিব। হেডিংটা ছোট থাকলে আমরা কখনো প্রাইমারি ফিচার দিব না। তারপরে আমরা আসি ফার্স্টলি ইট শোস, এখানে দেখেন ডেটা আছে, ডিটেলস আছে, ইনফরমেশন আছে। তাহলে যখন সাল বা সংখ্যা থাকবে তখন আমরা বসাবো ডেটা, আর যখন নাম থাকবে তখন আমরা বসাবো ইনফরমেশন। ঠিক আছে, তাহলে এই পাশে যেহেতু আমাদের নাম আছে তাহলে আমরা এখানে বলবো ফার্স্টলি ইট শোস ইনফরমেশন অ্যাবাউট ডগস এন্ড ক্যাটস। এখানে কিন্তু আপনি এইটা দিয়েই বলবেন এরকম না, আপনার যেটা মন চায়, যেটা ইচ্ছা হয় সেটা আপনি বলতে পারবেন। ফার্স্টলি ইট শোস ইনফরমেশন অ্যাবাউট ডগস এন্ড ক্যাটস, ফার্দারমোর সাম ইনফরমেশন অ্যাবাউট বার্ডস এন্ড রেপটাইলস ইজ অলসো গিভেন। তাহলে অ্যাবাউট বার্ডস এন্ড রেপটাইলস ইজ অলসো গিভেন। মোরওভার ইট কম্পেয়ার্স বিটুইন, এখানে পোষা প্রাণীর সংখ্যা, পোষা প্রাণীর নাম এবং সংখ্যা বোঝাচ্ছে, তাহলে মোরওভার ইট কম্পেয়ার্স বিটুইন নাম্বার এন্ড হাউস হোল্ডস, কতগুলো করে প্রাণী আছে কোনটা। তারপর ড্যাশ ইজ ডিপিক্টেড বাই ড্যাশ কালার, তাহলে ক্যাটস ইজ ডিপিক্টেড বাই রেড কালার, ক্যাটস ইজ ডিপিক্টেড বাই রেড কালার এন্ড হর্সেস ইজ ডিপিক্টেড বাই পিঙ্ক কালার। এখানে আপনি এটাও বলতে পারেন যে ক্যাটস ইজ ডিপিক্টেড বাই রেড কালার এন্ড রেপটাইলস ইজ ডিপিক্টেড বাই ব্লু কালার, ইচ্ছা আপনার। তারপরে আসি আমরা, the highest element is 63.4 million which is for dogs, which is for টা আপনি এডিশনাল অ্যাড করবেন, and the lowest element is 1.6 million which is for horses and saltwater fish. To conclude, the picture is about number of US households keeping pets. সবাই কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ইনফরমেশনটা দিয়ে একটা তাহলে একটু দেখান। হ্যাঁ, আমি সবগুলোই আপনাদেরকে প্র্যাকটিস করে দেব। ওকে ওকে। এইখানে ডেসক্রিপটিভ ইমেজের এটা হচ্ছে স্পিড প্লাস হচ্ছে ফ্লুয়েন্সিটা কি রিডেলেটের মতো ফলো করব নাকি এইটা না, আলাদা হয়? একদমই একদমই সবকিছুই রিডলারের মতো। দেখেন আমি একদম ন্যাচারালি ফ্লুয়েন্সি মেইনটেইন করে ওই করতেছি। স্পিডে বললে তো হচ্ছে এখানে 40 সেকেন্ডে এত ইনফরমেশন দেওয়া যাবে না না। আচ্ছা চলেন দেখিয়ে দিতে পারি কিনা আমরা। আচ্ছা। The image gives information about the number of US households keeping pets. The primary feature of the image is households keeping pets. Firstly, it shows information about dogs and cats. Furthermore, some information about birds and reptiles is also given. Moreover, it compares between number and households. Cats is depicted by red color and horses is depicted by pink color. The highest element is 63.4 million, which is for dogs, and the lowest element is 1.6 million, which is for horses and saltwater fish. To conclude, the picture is about the number of US households keeping pets. The image gives information about the number of US households keeping pets. The primary feature of the image is households keeping pets. Firstly, it shows information about dogs and cats. Furthermore, some information about birds and reptiles is also given. Moreover, it compares between number and এর থেকে কি রিল্যাক্সে কি বলা যায় বলেন তো? না এইভাবে ঠিক আছে। কিন্তু পুরাটাই তো মেমোরাইজ করতে হবে, তাছাড়া হ্যাঁ তো
হ্যাঁ, পুরাটা মেমোরাইজ না করলে তো আপনি হচ্ছে ফ্লুয়েন্সি মেনটেন করতে পারবেন না। তাহলে কি এই টাইপের কি কি ইমেজ আসতে পারে? এই টাইপের যত The image gives information about the number of এই টাইপের যত ইমেজ আসবে টাইপ গুলো সবগুলো আমি দেখা দিব, কোনো টেনশন ও। নাই ভাইয়া। ওকে, আপু বুঝতে পেরেছেন আপনি? বুঝতে পারছি। ওকে, তা আমার একটা কোশ্চেন ছিল, এখানে কি আমি সবগুলো ডেটাই কি এখানে বলবো নাকি না জাস্ট না, কয়েক? সবগুলো ডেটা তো বললে আপু 40 সেকেন্ডে পসিবল না। এখানে আপনি যদি বলেন যে ভাইয়া এই পিকচারের উপরে আপনি আরো 40 সেকেন্ড বলেন, আমি এটা বলতে পারবো, কিন্তু হচ্ছে আমাকে তো তারা টাইম লিমিটেশন দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তাই যতটুকু সম্ভব ততটুকু আপনি বলবেন। ক্লিয়ার আপু? ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে যাই। এটা দেখেন আমাদের আরেকটা পিকচার। এখন এটা আমরা কিভাবে এলাবোরেট করব? দেখেন এখানে আমরা স্ট্রাকচারটা যদি বসাই, the image gives information about the annual library visits. সো এখানে আমরা কোনো প্রাইমারি ফিচার বসাবো না, কারণ আমাদের এমনিতেই হেডিংটা খুব ছোট। তারপরে আসি, ফার্স্টলি ইট শোস, এখানে দেখেন আমাদের কি আছে, সাল আছে, তাহলে ফার্স্টলি ইট শোস ডেটা অ্যাবাউট 2015 and 2016. Furthermore, some information about 2018 and 2019 is also given. Moreover, it compares between years and visit numbers. এখানে কোনো কালার গ্রেডিং নাই, সো এই লাইনটাও আমাদের বাদ হয়ে যাবে, যেহেতু কোনো কালার গ্রেডিং এখানে নাই। যেহেতু কালার গ্রেডিং নাই, সো এই লাইনটাও আমরা বাদ দিব। and তারপরে আমরা দেখি the highest element is 5.6 million, which is for 2020, and the lowest element is 5 million, which is for 2015. এখন আমরা তো এখানে দুইটা লাইন স্কিপ করেছি, সো আমরা এখানে ইমেজ থেকে একটু বলবো। ইন 2017 the value is এত, in 2018 the value is এত, in 2019 the value is এত. To conclude, the picture is about annual library visits. সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া একটা কথা হচ্ছে যে কত প্রকার এরকম পিকচার আসবে? এরকম পিকচার আসতে পারে হচ্ছে, এই বার গ্রাফ থাকবে, লাইন গ্রাফ থাকবে, আগেরটা ছিল বার গ্রাফ, এটা লাইন গ্রাফ, আরেকটা থাকবে পাই চার্ট। এই তিন টাইপের পিকচারই থাকবে। আচ্ছা ভাইয়া, এই যে ইমেজ বলতেছি আমরা, লাইন গ্রাফ বা বার চার্ট এইটা বলতেছি না কেন? এটা বলবো না আমরা, বুঝতে পেরেছেন? এটা তো আপনার কাছে জানতে চাই নাই যে এটা লাইন গ্রাফ না বার গ্রাফ। আপনি পিকচার ডিসক্রাইব ইমেজ, পিকচার এলাবোরেট করবেন, সো এটাকে আপনি পিকচার কনসিডার করেই বলবেন। ওকে, তারপরে খবরদার কেউ ওয়াই এক্সিস এক্স এক্সিস এগুলো বলতে যাবেন না, ঠিক আছে? যদি আপনার পার্থক্য তৈরি করতে হয় তাহলে আপনি বলবেন মোরওভার ইট কম্পেয়ারস বিটুইন অথবা মোরওভার ইট ডিফারেন্সিয়েট বিটুইন, বাট কখনোই ওয়াই এক্সিস টক্স অ্যাবাউট, এক্স এক্সিস টক্স অ্যাবাউট এভাবে বলবেন না। ক্লিয়ার? জি তাহলে স্যার। তাহলে চলেন এটা আমরা প্র্যাকটিস করি। The image gives information about the annual library visits. Firstly, it shows data about 2015 and 2016. Furthermore, some information about 2018 and 2019 is also given. Moreover, it compares between years and visit numbers.
The highest element is 5.6 millions, which is for 2020, and the lowest element is 5 millions, which is for 2015. In 2017, the value is 5.3 millions. In 2018, the value is 5.4 millions. In 2019, the value is higher, 5.5 millions. To conclude, the picture is about the annual library visits. The image gives information about the annual library visits. Firstly, it shows data about 2000. সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? জি 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 ভাইয়া জি জি স্যার ওকে, এখানে দেখেন আমি 5.1 মিলিয়ন বলি নাই, 5.2 মিলিয়ন বলি নাই। আসলে সবগুলো তো 40 সেকেন্ডে বলা পসিবল না। তো এই জন্যই মূলত আপনাকে স্ট্রাকচার ব্যবহার করতে হবে। স্ট্রাকচার ব্যবহার করলে আপনাকে হিট যে পয়েন্টগুলো আছে সেগুলো তখন আপনি বলবেন, কোনটা হাইয়েস্ট এলিমেন্ট, কোনটা লোয়েস্ট এলিমেন্ট, কোনটা দ্বারা কি ডিপিক্ট করতেছে। The image gives information about the annual library visits. Firstly, it shows সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া ওকে, তারপরে আসি আমরা পাই চার্ট। তো দেখেন এখন এটা আমরা সলভ করব। The image gives information about the market share of paid services and products. The primary feature of the image is market share. Firstly, it shows information about paid healthcare and paid grooming. Furthermore, some information about paid toys and paid food is also given. Moreover, it compares between services and products. অথবা আপনি বলতে পারেন moreover it compares between services and percentage. Paid healthcare is depicted by pink color and paid grooming is depicted by green color. The highest element is 30%, which is for paid food, and the lowest element is 10%, which is for other services. To conclude, the picture is about the market share of paid services and products. সবাই বুঝছেন? জি ভাই Yeah, জি জি বুঝছি। জি জি বুঝতে পেরেছি তাহলে চলেন এখন আমরা এটা প্র্যাকটিস করি। The image gives information about the market share of paid services and products. পিকচারটা বের করতে একটু লেট হয়ে গেছে। The image gives information about the market share of paid services and products. The primary feature of the image is market share. Firstly, it shows information about paid healthcare and paid grooming. Furthermore, some information about paid toys and paid food is also given. Moreover, it compares between services and percentage. Paid healthcare is depicted by pink color and paid grooming is depicted by green color. The highest element is 30%, which is for paid food, and the lowest element is 10%, which is for other services. To conclude, the picture is about the market share of paid services and products. The image gives information about the market share of paid services and products. The primary feature of the image is market share. Firstly, it shows information about প্রত্যেকটা লাইন মানেই হচ্ছে কিন্তু আপনাকে একবার ফুল স্টপের মতো থেমে থেমে রিদম মেইনটেইন করে বলতে হবে। যখনই আপনি এভাবে বলবেন দ্য ইমেজ গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য ড্যাশ, এভাবে যখন খুব দ্রুত বলবেন তখন তারা কিন্তু বলবে যে তো বাড়ি থেকে মুখস্থ করে আসছে। ঠিক আছে, সো দ্রুত বলা যাবে না, তখন টেম্পলেট ডিটেকশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বা আমার স্ট্রাকচারিং যে আপনাকে 100% একুরেট ফলো করতে হবে এরকম না, আপনি আপনার মতো নিজের মতো করে বলে দিতে পারবেন। the image gives information about the market. বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? দেখেন কন্টেন্ট আমাদের 82 হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার প্র্যাকটিস করার সময় আরো ভালো বুঝতে পারবো নিজে নিজে যখন করতে যাবো। জি, এখন দেখেন আমাদের এইখানে যদি আমরা যাই, আমাদের তো পাইন গ্রাফ থাকবে হচ্ছে মিনিমাম 3টা থেকে 4টা।
তাই না? তো তখন আপনারা হচ্ছে টেমপ্লেটটা কাস্টমাইজেশন করতে হবে, কারণ আপনি বুঝি প্রত্যেকটা নাই, কয়টা থাকবে বুঝি নাই ওটা। আমাদের টোটাল পিকচার থাকবে 5টা থেকে 6টা, বুঝছেন? আচ্ছা, জি জি। এর মধ্যে পাইন গ্রাফ থাকবে 3টা থেকে 4টা, একটা থাকবে র পিকচার আর একটা থাকবে প্রসেস চার্ট। বুঝতে পেরেছেন? তো এখন আমাদের এখানে যে 3টা 4টা যে মানে পাইন গ্রাফ চার্ট আসবে, এখন আমরা যদি প্রত্যেকটার সময় বলি দা ইমেজ গিভস ইনফরমেশন, এবং যদি প্রত্যেকটা একইভাবে বলি, তাহলে কিন্তু সেখানে টেমপ্লেট ডিটেকশন হবে, যে একইভাবে সবগুলো আমি রেসপন্স করতেছি, তখন কিন্তু আমাকে ভালো স্কোর দিবে না, কখনোই দিবে না। বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। স্যার ওকে, 3-4টা পাই আর বার চার্ট আসবে, আর বাকিগুলো কি আসবে বুঝতে পার। বাকিগুলো আপু ওয়েট করেন, দেখতে পাবেন কি কি আসবে, আমি সব দেখাবো। তাহলে দেখেন, দ্য ইমেজ গিভস ইনফরমেশন অ্যাবাউট, এটা আমরা প্রথমটাতে বলছি। তাহলে দ্বিতীয়টাতে আমরা বলতে পারি দ্য ইমেজ ইলাস্ট্রেট ডেটা অ্যাবাউট, অথবা দ্য ইমেজ প্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট, দ্য ইমেজ রিপ্রেজেন্টস ফ্যাক্টস অ্যাবাউট, যে কোনোটা আমরা বলতে পারবো। এভাবে আমরা টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে নিব। তারপরে দ্য প্রাইমারি ফিচার অফ দ্য ইমেজেস, এটা আমরা বলছি। এখন আমরা বলতে পারি দ্য কি হাইলাইট অফ দ্য ইমেজেস, অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দ্য ইমেজেস। এভাবে আমরা হচ্ছে আমাদের টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে নেব। তারপরে আমরা আসি ফার্স্টলি ইট শোজ ডেটা, এটা এখন আমরা না বলে আমরা বলতে পারি ফার্স্টলি ইট ডিসপ্লেস ইনফরমেশন, ফার্স্টলি ইট ইন্ডিকেটস, অথবা ফার্স্টলি ইট প্রোভাইড ডিটেইলস অ্যাবাউট। তারপর ফার্দারমোর সাম ইনফরমেশন, এটা আমরা না বলে বলতে পারি ফার্দারমোর ইট হাইলাইটস সেভারাল ফিগার্স, ফার্দারমোর ইট কনভেন্স ইনফরমেশন, ফার্দারমোর ইট পয়েন্টস আউট ইনফরমেশন অ্যাবাউট। বুঝতে পেরেছেন সবাই? জি, বোঝা এভাবে, যাচ্ছে। হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে টেমপ্লেটটা কাস্টমাইজেশন করব। মোরওভার ইট কম্পেয়ার্স বিটুইন, মোরওভার ইট ডিফারেনশিয়েট বিটুইন, মোরওভার ডিপিক্টস ইনফরমেশন অ্যাবাউট, মোরওভার সাম ডিটেল অ্যাবাউট। এভাবে আমরা হচ্ছে এক একটা এক এক ভাবে যখন বলবো, তখন কোনোভাবেই তারা আমাদের টেমপ্লেটটা ডিটেক্ট করতে পারবে না। কারণ আপনি যদি টেমপ্লেট বেসড বলেন, তাহলে আপনি যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে একভাবে বলবেন, কিন্তু আপনি তো এখানে শাফল করে করে বলতেছেন। ঠিক আছে? সো এখানে আপনাকে কোনোভাবেই টেমপ্লেট ডিটেকশনে নিয়ে আসতে পারবেন না। তারপরে আপনি শুধুমাত্র এই সেন্টেন্স 6টা সেম টু সেম রাখবেন। দ্য হাইস্ট এলিমেন্ট এন্ড দ্য লোয়েস্ট এলিমেন্ট এন্ড কালার ডিপিকশনটা, এটা তো আসলে অ্যাকচুয়ালি পরিবর্তন করার মতো কোনো কিছু নেই। সো এটা আপনি সেম টু সেম রাখবেন। তারপরে টু কনক্লুড দ্য পিকচার ইজ অ্যাবাউট, এটার পরিবর্তে আপনি বলতে পারেন ওভারঅল দ্য ইমেজ ইজ অ্যাবাউট, ওভারঅল দ্য ইমেজ গিভস ডিটেইলস অ্যাবাউট। এভাবে আপনারা হচ্ছে টেমপ্লেট কাস্টমাইজেশন করবেন। এভাবে যখন টেমপ্লেট কাস্টমাইজেশন করবেন, এক একটা থেকে আরেকটা ভিন্ন রকম হবে, 110% শিওর আপনার এটা টেমপ্লেট ডিটেকশন হবে না। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে, এরপরে আসি আমরা। দেখেন, এটা হচ্ছে আমাদের র পিকচার সিনারিও। এটা আমরা বলতে পারি এই যে এটা দিয়ে, the given image gives information about the park. It captures various key elements that help convey its overall theme. তারপরে বলতে পারি several striking elements stand out in the image, such as, তখন আমরা বলতে পারি sky, white clouds, castles. Moreover, I see bridge, different color of balloons and trees. Furthermore, there are merry-go-round, roller coaster, and horses. I can also see color grading টা বলতে পারি blue, yellow, and green. There are many other parts shown in the image. To conclude, the image is about, এভাবে আমরা বলতে পারি। তো চলেন আমরা বলি, দেখি আমাদেরকে কেমন স্কোরিং করো। আবার কি বুঝতেছেন নাকি জি স্যার করতেছেন শুধু? জি জি, বুঝতে পারতেছি। ওকে, the image gives information about the park. It captures various key elements that help convey its overall theme. Several striking elements stand out in the image, such as sky, white clouds, and huge castles. Moreover, I see bridge, different color of balloons, and trees. Furthermore, there are merry-go-round, roller coaster, and horses. I can also see blue, yellow, and green. There are many other parts shown in the picture. To conclude, the picture is about the park.
The image gives information about the park. It captures various key elements that help convey its overall theme. Several striking elements stand out in the image, such as sky, white clouds, and huge castles. Moreover, I see bridge, different color of balloons, and trees. Furthermore, there are merry-go-round, roller coaster, and horses. I can also see blue, yellow, and green. There are many other parts shown in the picture. To conclude, the picture is about the park. The image gives information about the park. It captures various বুঝতে পারছেন সবাই? হ্যালো, ভাইয়া এরকম পিকচারে তো টাইটেল দেয়া থাকবে না, তাই না? এরকম পিকচারে এরকম পিকচারে কি টাইটেল দেয়া থাকবে বা নাম দেয়া থাকবে, না যেমন না এটা? না 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 না, নাম দেওয়া থাকবে না। আচ্ছা, আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কোন ধরনের পিকচার। হ্যাঁ, সেটা দেখে বুঝে নিতে হবে। এই জন্য আমি যখন নিজেও প্র্যাকটিস করি কখনো নাম দেখিনি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতেছি, যখন আপনি স্পিচটা দিচ্ছেন এখানে রেড, গ্রিন এই কালারটা আসছে কেন? এটা আসছে হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশনের জন্য। আচ্ছা, এইটাতে কি আবার? আপনার প্রোনাউন্সিয়েশন যখন খুব সুন্দর হবে তখন সেটা গ্রিন আসবে। এখন এটা তো অ্যাপইউনি অ্যাপ না, এখানে তো আচ্ছা, দুইটা প্রোনাউন্সিয়েশন শুধু ডিফল্ট করা, একটা হচ্ছে আপনার ব্রিটিশ আর একটা হচ্ছে নেটিভ আমেরিকান। এখন ও ওইভাবে যদি আপনি বলেন তখন শুধু গ্রিন আসবে, কিন্তু মেইন এক্সামে তো আসলে অ্যাকসেন্ট জটিলতা নেই। পিয়ারসনকে আমরা যখন মেল করেছিলাম তারা বলেছে যে ও মানে হচ্ছে অ্যাকসেন্ট রিলেটেড কোনো ঝামেলা নাই, নন নেটিভ অ্যাকসেন্ট আর অ্যাকসেপ্টেড, উই আর অ্যাকসেপ্টিং 29 অ্যাকসেন্ট। ঠিক আছে, মানে ওরা আচ্ছা, 29 ধরনের অ্যাকসেন্ট অ্যাকসেপ্ট করে। সো অ্যাকসেন্ট জনিত কোনো জটিলতা থাকবে না। ওই সফটওয়্যারে যখন আপনি স্পিক করবেন তখন এগুলো সবগুলোই গ্রিন হয়ে যাবে, কারণ আমাদের এশিয়ান রিজিয়ন মতে আমরা একদম পারফেক্টলি স্পিকিং করতেছি। ওকে। ও সবাই আচ্ছা, আমি আরো ভাবছিলাম যে আমার মনে হয় উচ্চারণ ভুল হয়, হ্যাঁ, রেড বেশি থাকে তো। না না, টেনশনের কিছু নাই। স্যার প্রত্যেকটা ইমেজের আগে কি আমাদের থিঙ্ক করার জন্য সময় দিবে যে এটা আমি কিভাবে মেক করতে পারবো বা কিভাবে বলতে পারবো? হ্যাঁ, 25 সেকেন্ড আপনাকে প্রিপারেশন টাইম দিতে। বুঝতে পেরেছেন আপু? জি জি স্যার, থ্যাংক ইউ। 25 সেকেন্ড আপনাকে প্রিপারেশন টাইম দিতে। তখন কি আমরা ছোট করে ওই পিকচার বা ইমেজটাকে আমরা ছোট করে নোট করে নিতে পারবো যে আমি এই ডাটাগুলো এখানে দিব? হ্যাঁ, আপনি যদি এটা করতে পারেন তাহলে তো ভালো, পারবেন, খুবই সুবিধা হয়। কিন্তু ওই আমি আপনাদেরকে এমন ভাবে এত প্র্যাকটিস করাবো যে আপনাদের আর এটা করা লাগবে না, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ভাইয়া এই পিকচারটা একটা সি বিচ এর পিকচার মেবি মনে হচ্ছে। ইয়েস, সি বিচ, আমরা এটাই বলবো। আমরা এটা চাইলে হচ্ছে এভাবে বলতে পারি, একটু মডিফাই করে। The given image gives information about the sea beach. I have to speak the key information about this image. There are a lot of different elements in this image, which are sky, hills, and trees. Moreover, I see water, lamppost, and houses. Furthermore, there are roads, different color of boards, and yellow sand. I can also see men, women, and children. There are many other parts shown in the picture. To conclude, the picture is about the sea beach. The given image gives information about the sea beach. I have to speak the key information. এখানে কিন্তু আমি কিছুটা কাস্টমাইজ করে বলেছি, আপনারা চাইলে এরকম একটু কাস্টমাইজ করে বলতে পারেন। কিন্তু পিকচার যেহেতু আমাদের একটাই আসবে, সো এটা নিয়ে পেরেশানি নেওয়ার কোনো দরকার নেই। স্যার সবগুলা মানে কোনটাতে কত Gives information মার্ক? about the sea beach. I have to speak the key information about this image. There are a lot of different elements in this image, which are sky, hills, and trees. জি আপু বলেন, কি বলছিলেন? স্যার ওই পিয়ারসন থেকে কি বলে দিয়েছে যে কোনটাতে কত মার্ক ওইটা? জি, সবকিছু বলে দিয়েছে, আমরা সবকিছু রেডি করে ফেলেছি, আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব।
আচ্ছা ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে পিকচার ইলাবোরেট করতে হবে? হ্যালো দেশবাসী। জি হ্যাঁ স্যার, ভাইয়া স্যার বুঝতে পারছি। পেরেছি স্যার। ওকে, ধরেন আমাদের হচ্ছে এই টাইপের পিকচার যদি থাকে তাহলে সরাসরি আমরা হচ্ছে হিউম্যান স্কেল। হ্যাঁ, তাহলে এটা আমরা বলবো যে হিউম্যান স্কাল। তাহলে এটা দেখেন আমরা বলি the image gives information about the human skull. I have to speak the key information about this image. There are a lot of different elements in this image, which are parietal, occipital, and zygomatic. Moreover, I see temporal, mandible, and maxilla. Furthermore, there are lacrimal, nasal, and ethmoid. I can also see sphenoid, frontal, and temporal. There are many other parts shown in the picture. To conclude, the picture is about the human skull. The image gives information about the human skull. I have to speak the key information about this image. There are a lot of different elements in this image, which are parietal, occipital, and zygomatic. Moreover, I see temporal, mandible, and maxilla. Furthermore, there are lacrimal, nasal, and ethmoid. I can also see sphenoid, frontal, and temporal. There are many other parts shown in the picture. To conclude, the picture is about the human skull. The image gives information about the human skull. I have to speak the key information about this image. There are a lot of different elements in this image, which are parietal. বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি ভাইয়া। সো আপনাদের কোনো প্যারেশানি নেই, আপনারা যে কোনো টাইপের ইমেজ এটা দিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। স্ট্রাকচার গুলো ওইভাবেই তৈরি করেছি। তারপরে দেখেন আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন টাইপ এই টাইপের পিকচার গুলো আপনারা হচ্ছে করতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা আমি ইলাবোরেট করি। The given image gives information about the supermarket. I have to speak the key information about this image. There are a lot of different types of fruits in this image, which are apple, pineapple, and orange. Moreover, I see fresh produce food, fresh seafood, and organic fresh food. Furthermore, there are apple price is $5.99 and orange price is $3.99. Here, apple price is higher and orange price is lower. There are many other foods shown in the picture. To conclude, the picture is about the supermarket. The given image gives information about the supermarket. I have to speak the key information. আপনারা আপনাদের মতো করে একটু মডিফাই করে বলে দিতে পারবেন। যখন কিওয়ার্ড অনেক কম থাকবে তখন আপনারা হচ্ছে মোরওভার আই সি এটা দিয়ে একটা লাইন বলবেন, ফার্দারমোর দেয়ার আর এটা দিয়ে একটা লাইন বলবেন, তারপরে আপনি হচ্ছে আই ক্যান অলসো সি এটা দিয়ে একটা লাইন বলতে পারেন, আমি এখানে যেরকম করেছি। The given image gives information about the supermarket. বুঝতে পেরেছেন? আমি এখানে একটু পজ করেছিলাম, থেমেছিলাম, দ্যাটস আমার ফ্লুয়েন্সি স্কোরটা কম চলে আসছে, কিন্তু দেখেন কন্টেন্টের স্কোর 78। যেই স্ট্রাকচার ফলো করে আপনার কন্টেন্টের স্কোর 60 নিচে আসবে, বুঝবেন যে ওই স্ট্রাকচারে সমস্যা আছে, ওইটা অ্যাপ্লাই করা যাবে না। কারণ হিউম্যান চেকিং হবে শুধু স্ট্রাকচার। আপনার যখন 60% নিচে কন্টেন্টের স্কোর চলে আসবে তখন সেটা অটোমেটিক হিউম্যান স্কোরিং এ চলে যাবে। ক্লিয়ার সবাই? দেশবাসী Clear, sir. বুঝতে হ্যাঁ পেরেছেন? জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। তো চলেন আমরা একটা হচ্ছে প্রসেস চার্ট দেখি। দেখেন এটা হচ্ছে আমাদের একটা প্রসেস চার্ট। এটা দেখেন আমরা কিভাবে ইলাবোরেট করব। এটা স্ট্রাকচারটা কি, যখনই তীর চিহ্ন বা কোনো কিছু থাকবে বুঝবেন যে এটা প্রসেস চার্ট। তাহলে দেখেন আমরা বলতে পারি the image illustrates a process of plastic recycling.
ওভারঅল দ্য প্রসেস কনসিস্ট অফ, এখন কয়টা স্টেজ আছে এটা আপনি যদি গুনতে পারেন সময় থাকে তাহলে তো হইলো, আর যদি না থাকে তাহলে বলবেন ওভারঅল দ্য প্রসেস কনসিস্ট অফ সেভারাল মেইন স্টেজেস। স্টার্টিং উইথ দ্য প্লাস্টিক বোতল, এই যে স্টার্টিং উইথ দ্য কি প্লাস্টিক বোতল গুলো কি করতেছে ডাস্টবিনে ফেলতেছে, স্টার্টিং উইথ দ্য প্লাস্টিক বোতল থ্রোন ইনটু দ্য ডাস্টবিন এন্ড এন্ডিং উইথ দ্য এখানে কি ফাইনাল প্রোডাক্টস বা নিউ প্রোডাক্টস। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি ইন দ্য ফার্স্ট স্টেজ, এখানে কি করতেছে এই ময়লাগুলো কার্টে করে নিয়ে যাচ্ছে, প্লাস্টিক গুলো কার্টে করে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ইন দ্য ফার্স্ট স্টেজ প্লাস্টিক কালেক্ট উইথ এ কার্ট, অথবা ইন দ্য ফার্স্ট স্টেজ ডাস্ট কালেক্ট উইথ এ কার্ট। স্টার্টিং উইথ দ্য প্লাস্টিক বোতল, এই যে স্টার্টিং উইথ দ্য কি প্লাস্টিক বোতল গুলো কি করতে, মানে অটোমেটিক রেকর্ড হয়ে আসে আবার বলা শুরু করে দেয়, যার কারণে প্রবলেম। তারপরে দেখেন আমরা ফার্স্ট স্টেজটা আমরা দেখলাম, স্টার্টিং উইথ দ্য ইন দ্য ফার্স্ট স্টেজ ডাস্ট কালেক্ট উইথ এ কার্ট অথবা প্লাস্টিক কালেক্ট উইথ এ কার্ট, এটা আমরা বললাম ফার্স্ট স্টেজে। ফলোইং দিস, এখানে শ্রেডিং মেশিন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা বলতে পারি প্লাস্টিক বোতল আর ক্রাস্ট বাই শ্রেডিং মেশিন, অথবা শ্রেডিং প্রসেস স্টার্ট আমরা বলতে পারি। আফটার দ্যাট এই যে ওয়াশিং এন্ড মেল্টিং প্রসেস স্টার্ট। ফাইনালি দ্য প্রসেস কনক্লুডস উইথ pelletizing and granule. In conclusion, the process is about plastic recycling. বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো চলেন আমরা এটা একটু প্র্যাকটিস করি, দেখি আমাদের কেমন স্কোরিং করে। The image illustrates a process of plastic recycling. Overall, the process consists of several main stages, starting with the plastic bottle thrown into the dustbin and ending with the new products. In the first stage, dust collect with the carts. After that, shredding process start. Following this, washing and melting process start. Finally, the process concludes with granules and new products. In conclusion, the process is about plastic recycling. the image illustrates a process of plastic recycling. Overall, the process consists of several main stages, starting with the plastic bottle thrown into the dustbin and ending with the new products. In the first stage, dust collect with the carts. After that, shredding process start. Following this, washing and melting process start. Finally, the process concludes with granules and new products. In conclusion, the process is about plastic recycling. The image illustrates a process of plastic recycling. বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। সেক্ষেত্রে এখানে যেটা টেমপ্লেট অনুযায়ী আমরা দেখতেছি কোনো সেন্টেন্স মেকিং এ আমাদের কোনো মিস্টেক হচ্ছে না। যদি কোনো কারণে আমার সেন্টেন্স ঠিক না হয়, অ্যালাউন্স আছে, এটা অ্যালাউন্স আছে। সেন্টেন্স যদি ঠিক না হয়, আমার যে ফ্লুয়েন্সি ঠিক থাকে, সেক্ষেত্রে কি মার্ক বেশি কাটবে? না, খুব বেশি মার্ক কাটবে না, কারণ সেন্টেন্স একদম পারফেক্ট হতে হবে, গ্রামাটিক্যাল কোনো এরর থাকতে পারবে না, এই জিনিসটা নেই। ওকে, মানে আমার স্পিড ঠিক রেখে আমি চলে গেলাম, যে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার এটা বলার দরকার ছিল, বাট আমার ইনফরমেশনটা মনে নাই, তাই আমি চলে গেছি, তো এটাতে জি, জি ঠিক আছে, থ্যাংক ইউ। আর মার্ক কত থাকতে হবে এটাতে? যেমন বললেন যে 60 নিচে আসলে তখন তো হিউম্যান চেক করব। জি। আর ওভারঅল আমরা একটা স্ট্যান্ডার্ড কত রাখবো? আপু এখানে হচ্ছে কন্টেন্টটা 60 নিচে বলছি, বুঝছেন? আমরা যখন একটা পিকচার প্র্যাকটিস করি তখন সেখানে কন্টেন্ট, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি স্কোর থাকে, তো সেখানে হচ্ছে কন্টেন্টের স্কোরটা 60 নিচে আসলে তখন সেটা হিউম্যান চেকিং। বুঝতে পেরেছেন? থাকতে হবে। জি, আপনাকে কন্টেন্ট রিলেটেড কথাবার্তা বলতে হবে, এদিক সেদিক বলা যাবে না। ইট ইজ এ ভেরি বিউটিফুল ইমেজ, ঠিক আছে, ওয়ান অফ দ্য এলিমেন্ট ইজ ম্যাক্সিমাম হোয়ার ইজ দ্য আদার ওয়ান ইজ মিনিমাম। তারপরে হচ্ছে বলতে পারবেন না ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইমেজ, ভেরি ইনফরমেটিভ ইমেজ, মানে পিকচার রিলেটেড কথাবার্তা আপনাকে বলতে হবে।
বুঝতে পেরেছেন? জি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হিউম্যান চেকিংটা সবচেয়ে বেশি হয় হচ্ছে গ্রাফ এন্ড পাই চার্টে, কারণ এখানে মানুষ অনেক ভুলভাল তথ্য দেয়, ড্র পিকচার অনেক অ্যালাউন্স থাকে। হ্যাঁ আপু বলেন। স্যার সাপোজ কোন একটা প্রসেস ডায়াগ্রাম আসছে, সেখানে আমি কোন ইনস্ট্রুমেন্টের নাম বুঝতে পারতেছি না, যেটাকে আমি কিভাবে মেনশন করব, সেক্ষেত্রে কি করব? যদি আপনি হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্টের নাম বুঝতে না পারেন, ঠিক আছে, সেখানে যদি ডাটা দেওয়া না থাকে, তাহলে এই টাইপের পিকচার লেস হচ্ছে কিওয়ার্ড বা হচ্ছে লেস ইনফরমেশন সম্বন্ধিত ইগুলা পিকচার গুলো আমাদের মেইন এক্সামে এখনো তেমন কেউ ফেস করেনি। বুঝতে পেরেছেন? আর আপনি যদি এরকম ফেস করেন যে কোনো কিছু নাই, আপনি বুঝতেছেন না, তাহলে ওই জিনিসটা আপনার যেটা মনে হবে আপনি সেটাই বলে আসেন, ফ্লুয়েন্সি মেনটেন করে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। দাঁড়ান, এরকম একটা পিকচার আমি পেয়েছিলাম, দেখেন আমি আপনাদেরকে দেখাই প্র্যাকটিস করে, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটা দেখেন, এখানে কিন্তু কিছুই নেই, ইভেন এখানে কি বোঝাচ্ছে এটাও আমি বুঝতেছি না। সো আমি এখানে শুধু ফ্লুয়েন্সির ইয়েতে আগাবো। দেখেন, দ্য গিভেন ইমেজ গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য লেডি বার্ড। আরেকবার দেখি। The given image gives information about the ladybird. I have to speak the key information about this image. There are a lot of different elements in this image, which are distribution, Harlequin, and North Sea. Furthermore, there are 2004, 2005, and England. I can also see Wales, Manchester, and United States. There are many other parts shown in the picture. To conclude, the picture is about the ladybird. আমি এই যে বলে দিলাম একটা আমার মতো করে, ঠিক আছে? আপনি এইভাবে বলে চলে আসবেন। এখানে তো আসলে কিছুই নাই, আপনি আর কি বলবেন? এটা দ্বারা কি বলতেছে, লেডি বার্ড কি এটা আমি জানি না, আমার সম্পর্কে এটার সম্পর্কে কোনো ধারণা নেই। সো আমি এটা কিভাবে কি বলবো? The given image gives information about the ladybird. I have to speak. দেখছেন 78 দিয়েছে। আচ্ছা, আজান হচ্ছে, একটা মিনিট ওয়েট করে।
স্যার আছেন, শুরু করেন। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। ওকে জি ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, সবাই কি Yes, ক্লিয়ার? sir. হ্যাঁ, সবাই কি ক্লিয়ার ডিসক্রাইব ইমেজ সম্পর্কে? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপাতত নাই, এখন প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এখন আপনারা প্র্যাকটিস করেন। আমরা আজকে ডিসক্রাইব ইমেজ পড়লাম, নেক্সট ক্লাসে আমরা রিটেল লেকচার, আনসার শর্ট কোশ্চেন এগুলো দেখবো। সো আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন এবং প্র্যাকটিস গুলো হচ্ছে আমাকে শেয়ার করবেন গ্রুপে। আর হচ্ছে যারা অ্যাপিউনি সাবস্ক্রিপশন পান নাই তারা হচ্ছে খুব শীঘ্রই অ্যাপিউনি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। স্যার শেয়ার করার অপশনটা কি স্যার? কিভাবে শেয়ারটা করবো একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাচ্ছি, দেখেন।